19 শতকের শেষের দিকে লন্ডনের কুয়াশাচ্ছন্ন বেকার স্ট্রিট থেকে শুরু করে অপরাধ জগতের অন্ধকার অলিগলি সবখানে ত্রাস ছড়ানোর জন্য একটা নামই যথেষ্ট ছিল: শার্লক হোমস। কল্পকাহিনীর চরিত্র হয়েও যেন জীবন্ত এই মানুষটির পর্যবেক্ষণ ক্ষমতা এতটাই নিখুঁত ছিল যে কারো নখের দাগ কিংবা জুতোর কাদা দেখেও তিনি বলে দিতে পারতেন তার অতীত, যার ক্ষুরধার বুদ্ধির সামনে ধরাশায়ী হয়েছে পৃথিবীর বাঘা বাঘা অপরাধীরা। কিন্তু আজ আমাদের এই ভিডিওতে শার্লকের অবজারভেশন লেন্সের নিচে আমরা দাঁড় করাতে যাচ্ছি খোদ তার স্রষ্টাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্যার আর্থার কোনান ডয়েল, যে মানুষটি আমাদের শিখিয়েছিলেন অপরাধীকে খুঁজে বের করার বিজ্ঞান। একবিংশ শতাব্দীর গোড়ায় সেই মানুষটির বিরুদ্ধেই উঠেছে অভিযোগ তার নাকি জীবনই ঢাকা পড়ে আছে এক বিভৎস অপরাধের চাদরে। দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস। হোমসের ইতিহাসের শ্রেষ্ঠতম কেস, তাতে সন্দেহ নেই, কিন্তু দাবি করা হচ্ছে এই অমর সৃষ্টির প্লট নাকি ডয়েলের মেধা থেকে সৃষ্ট নয়, বরং তার এক বন্ধুর কাছ থেকে চুরি করা। আর সেই চুরির প্রমাণ চিরতরে মুছে ফেলতে ডয়েল নাকি বেছে নিয়েছিলেন ইতিহাসের সবচেয়ে প্রাচীন পথ: খুন। নিজের চিকিৎসক সত্তাকে কাজে লাগিয়ে বন্ধুকে বিষ প্রয়োগ, আর তারই নেপথ্যে নিহতের স্ত্রীর সাথে এক নিষিদ্ধ প্রেম। আজ শার্লকের পাকড়াও করা কোনো আসামি নয়, কাঠগড়ায় দাঁড়িয়ে স্বয়ং লেখক। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক: স্যার আর্থার কনান ডয়েল, অথর অর আ কিলার। চলুন তবে শুরু করা যাক। প্রেক্ষাপট প্রায় 100 বছর আগেকার হলেও এই গল্পটার শুরুটা কিন্তু হয়েছে মাত্র কয়েক দশক আগে, 1989 সালে। রজা গ্যারিক স্টিল নামে একজন অবসরপ্রাপ্ত সাইকোলজিস্ট ইংল্যান্ডের ডেভন কাউন্টির ইপলপেন গ্রামে একটি পুরনো বাড়িতে থাকতে আসেন। পার্ক হিল হাউস নামের এই বাড়িটি মূলত ছিল বার্ট্রাম ফ্লেচার রবিনসন নামক এক ব্যক্তির পৈতৃক সম্পত্তি, যিনি শার্লক হোমস চরিত্রের স্রষ্টা আর্থার কোনান ডয়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। এবং 1907 সালে তার মৃত্যুর সময় পর্যন্ত তিনি এই বাড়িতেই বসবাস করতেন। বাড়িটি ডার্টমুরের ঠিক কোল ঘেঁষে তৈরি, ঠিক সেই স্থানটিতে যেখানে হাউন্ড অফ দ্য বাস্কারভিলস উপন্যাসের মূল পটভূমি। সেই উপন্যাসে দেখা যায় এই অঞ্চলটাকে ঘিরে এক ভৌতিক বিশাল আকার কুকুর ঘুরে বেড়ায় এবং মানুষ হত্যা করে। পরবর্তীতে শার্লক হোমসের ওপর ভার পড়ে এসব ঘটনা তদন্ত করার। সেই ভৌতিক কুকুরকে সত্যিকার অর্থেই এই ডার্টমুর অঞ্চলে প্রচলিত লোককথা থেকে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। তো রজার আগাগোড়াই একজন বিজ্ঞান মনস্ক লোক ছিলেন, কিন্তু এই বাড়িতে ঢোকার পর থেকেই তিনি এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকেন। তার লিভিং রুমের দেয়ালে 1865 সালে তোলা আর্থার কোনান ডয়েলের একটা ছোটবেলাকার ছবি টাঙানো ছিল, কিন্তু কোনো কারণ ছাড়াই সেই ছবিটি বারংবার হুক থেকে ছিটকে মেঝেতে পড়ে যেত। বারবার চোখের সামনে এই একই ঘটনা ঘটতে থাকায় রজার এটাকে কাকতালীয় ঘটনা বলে আর মানতে পারলেন না। তিনি ঠিক করলেন তদন্ত করে এর গভীরে যেতে হবে। তার কেবলই মনে হতে লাগলো যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে কোনো লুকোনো সত্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এরপর দীর্ঘ 11 বছরের যাত্রা। রজার কিন্তু শুধুমাত্র বই পড়েই ক্ষান্ত হননি। তিনি চষে বেরিয়েছেন বিভিন্ন লাইব্রেরি, উদ্ধার করেছেন ডয়েলের ব্যক্তিগত চিঠি, পুরনো উইল এবং ভিক্টোরিয়ান আমলের মৃত্যু সনদ। এই প্রতিটি নথি যেন তাকে নিয়ে যাচ্ছিল এক অভাবনীয় সত্যের দিকে। রজার তার 11 বছরের এই গবেষণার ফসল হিসেবে 446 পৃষ্ঠার এক বিশাল পাণ্ডুলিপি তৈরি করেন, যার নাম দেন দ্য হাউস অফ দ্য বাস্কারভিলস, যেখানে তিনি অকাট্য যুক্তি দিয়ে দাবি করেন আর্থার কনান ডয়েল কেবল একজন বড় লেখকই নন, তিনি ছিলেন ইতিহাসের এক চতুর লিটারারি থিফ। রজারের মতে এই উপন্যাসের আসল লেখক ছিলেন ফ্লেচার রবিনসন, যাকে পৃথিবী আজ একদমই ভুলে গেছে। কিন্তু কেন একজন বিশ্বখ্যাত লেখক তার নিজের বন্ধুকে এভাবে ঠকালেন? শুধু তাই নয়, এই হঠকারিতা লুকিয়ে রাখতে নাকি হত্যা করা হয়েছিল সেই বন্ধুকে। চলুন খুঁজে বের করা যাক এই ঘটনার নেপথ্যের কারণ। 1901 সাল, স্যার আর্থার কোনান ডয়েল এক অদ্ভুত সমস্যায় পড়েছেন। ঠিক 8 বছর আগে
1893 সালে তিনি নিজের সৃষ্টি শার্লক হোমসকে রাইকেনবার্গ জলপ্রপাতে প্রফেসর মরিয়ার্টির সাথে লড়াইয়ের মাধ্যমে মেরে ফেলেছিলেন। কিন্তু অবশেষে এতগুলো বছর পর পাঠক ও প্রকাশকদের অনবরত ক্ষোভ এবং চাপের ফলে বাধ্য হয়ে আবার ফিরে আনতে হয়েছে শার্লক হোমসকে। তবে জানেনই তো, শিল্পে জোড়াজুড়ি কাজে দেয় না। প্রচণ্ড রাইটার ব্লকে ভুগতে শুরু করেন ডয়েল। ঠিক এমনই সময় একদিন ডয়েল এবং বন্ধু রবিনসন একসাথে ডর্টমুরের নির্জন প্রান্তে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই রবিনসন ডয়েলকে শুনিয়েছিলেন সেই অভিশপ্ত কালো কুকুরের লোককথা। এমনকি যে বাস্কারভিল নামটি আজ বিশ্বখ্যাত, সেটিও রাখা হয়েছিল রবিনসনের কোচম্যান হ্যারি বাস্কারভিলের নাম অনুসারে। স্বয়ং রবিনসনের গাড়ির এই কোচম্যান বহুদিন পরে এক রেডিও সাক্ষাৎকারে পরিষ্কার বলেছিলেন, গাড়িতে যেতে যেতে দুই বন্ধুকে তিনি একটি পাণ্ডুলিপির কথা বলতে শুনেছিলেন। ডয়েল বইয়ের শুরুতে রবিনসনকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন ঠিকই, কিন্তু রজার গ্যারিক স্টিল বলছেন ডয়েল যা করেছিলেন তা কেবল কৃতজ্ঞতা নয়, ছিল এক সুপরিকল্পিত ডাকাতি। রজারের গবেষণায় উঠে আসে রবিনসনের সেই হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি অ্যান অ্যাডভেঞ্চার অন ডার্টমুর। এই বইটির পটভূমি, চরিত্র এবং গল্পের বুনন ডয়েলের হাউস অব দ্য বাস্কারভিলসের সাথে এতটাই মিলে যায় যে একে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া কঠিন। রবিনসন ছিলেন একজন উঠতি লেখক, যিনি তৎকালীন সময় রাইটার ব্লকে ভুগছিলেন। রজারের মতে ডয়েলের জন্য এটি ছিল এক সুবর্ণ সূচক। রবিনসনের তৈরি করা নিখুঁত রহস্যের ওপর শার্লক হোমসকে বসিয়ে দিলেই তো কেল্লাফাতে। ছেপে বেরুলো হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। এই উপন্যাস ডয়েলকে রাতারাতি আরও সমৃদ্ধ এবং বিখ্যাত করে তুলল। কিন্তু একটা ভয় ডয়েলকে তাড়া করে ফিরছিল। রবিনসন যদি কোনোদিন মুখ খোলেন, যদি তিনি দাবি করেন যে আসল মেধাটা তার ছিল। রজার গ্যারিক স্টিল দাবি করলেন রবিনসন বেঁচে থাকলে ডয়েলের এই জালিয়াতি পৃথিবীর সামনে উন্মোচিত হয়ে যেত। আর ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে এক ভয়াবহ ট্র্যাজেডির দিকে। 1907 সাল। ফ্লেচার রবিনসনের বয়স তখন মাত্র 36। একদম সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করেই মারা গেলেন। সরকারি রেকর্ডে মৃত্যুর কারণ লেখা হলো টাইফয়েড, কিন্তু রজার গ্যারিক স্টিল একটি ছবি খুঁজে পান যে রবিনসনের মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তোলা। সেখানে তাকে অত্যন্ত সুস্থ দেখাচ্ছিল। রজারের থিওরি অনুযায়ী ডয়েল যেহেতু একজন প্রশিক্ষিত ডক্টর ছিলেন, তাই বিষ সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। আর এই সময় ডয়েল রবিনসনের স্ত্রী গ্ল্যাডিস রবিনসনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন, ফলে এখানেও তিনি সুযোগের সদ্ব্যবহার করেন। অভিযোগ করা হয় ডয়েলের প্ররোচনায় গ্ল্যাডিস তার স্বামীকে ধীরে ধীরে লডেনাম, অর্থাৎ বাংলায় যাকে কিনা বলে আফিমের বিষ প্রয়োগ করতে থাকেন। বন্ধু বিদায় নিলেন, পরকীয়া আড়াল হলো, আর হাউন্ড অফ দ্য বাস্কারভিলসের একচ্ছত্র মালিক হয়ে পড়লেন আর্থার কোনান ডয়েল। কিন্তু মুদ্রার উল্টো পিঠও কিন্তু রয়েছে। অভিযোগ তোলা যতটা সহজ, 1 শতাব্দী আগেকার কোনো ঘটনা প্রমাণ করা ঠিক ততটাই কঠিন। রজার গ্যারিক স্টিলের এই থিওরিগুলো কি আসলেই ধোপে টেকে? আধুনিক ইতিহাসবিদ এবং শার্লক হোমস সোসাইটি কিন্তু অন্য কথাই বলছেন। প্রথমত, পরকীয়ার যে অভিযোগ রজার তুলেছিলেন তার কোনো শক্ত ভিত্তি পাওয়া যায়নি, কারণ সেই সময় কোনান ডয়েল তার হবু স্ত্রী জিন লেকের প্রেমে নিমগ্ন ছিলেন এবং জীবনের বাকিটা সময় তিনি জিনের সাথেই কাটিয়েছিলেন। ফলে রবিনসন স্ত্রী গ্ল্যাডিসের সাথে পরকীয়া এবং তার সাহায্যে বন্ধুকে হত্যা করার এই থিওরিটা অনেকটাই কাল্পনিক বলে মনে হয়। দ্বিতীয়ত, চুরির অভিযোগের ক্ষেত্রেও আছে পাল্টা যুক্তি। শার্লক হোমস সোসাইটির দাবি ডয়েল চেয়েছিলেন রবিনসনের নাম সহলেখক হিসেবে রাখতে, কিন্তু দ্য স্ট্র্যান্ড পত্রিকা এতে রাজি হয়নি, কারণ তখন শার্লক হোমস এবং আর্থার কোনান ডয়েল নামটি ছিল এক অবিচ্ছেদ্য ব্র্যান্ড। তবে নাম না থাকলেও উপন্যাসটি প্রকাশের পর রয়্যালটির একটা মোটা অংশ রবিনসন নিয়মিত পেতেন। স্বয়ং ফ্লেচার রবিনসনও বেঁচে থাকাকালীন কখনো ডয়েলের বিরুদ্ধে কোনো ক্ষোভ প্রকাশ করেননি, বরঞ্চ তিনি সবসময় গর্বের সাথেই বলতেন যে তিনি ডয়েলকে এই প্লটটির আইডিয়া দিয়ে সাহায্য করেছিলেন। 1907 সালে টাইফয়েডের মৃত্যুর আগ পর্যন্ত তিনি ডয়েলকে তার প্রিয় বন্ধু এবং পরম শ্রদ্ধেয় হিসেবেই গণ্য করতেন। তাহলে সত্যটা আসলে কি? রজার গ্যারিক স্টিলের দাবিগুলো কি কেবলই একটি বাড়ির রহস্যময় আবহ থেকে জন্ম নেওয়া কোনো কল্পনা ছাড়া আর কিছুই নয়, নাকি ইতিহাসের কোনো এক অন্ধকার কোণ থেকে পাওয়া সত্যিকারের এক সংকেত? শার্লক হোমস বলতেন, তথ্য ছাড়া থিওরি তৈরি করা মানে হলো ইটের বদলে বালি দিয়ে প্রাসাদ গড়া। ডয়েলের বিরুদ্ধে আনা এই খুনের অভিযোগের ইমারতটি কি আজ বালির প্রাসাদের মতোই ভেঙে পড়েছে?
নাকি এখনও কোনো অকাট্য প্রমাণ মাটির নিচের ওই অন্ধকার কবরে শুয়ে আছে রবিনসন এবং ডয়েলের সাথে? আপনার কি মনে হয়? আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।